স্থানীয় সরকারের 12 সিটি কর্পোরেশনের মেয়র সহ জেলা উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং পৌরসভার মেয়রদের অপসারণ করে প্রশাসক নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। ছাত্র জনতার আন্দোলন এবং পদ্ধতিগত পরিবর্তনের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সরকার উপদেষ্টা। 5 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর থেকে জেলা উপজেলার চেয়ারম্যান, সিটি কর্পোরেশন ও পৌরসভার মেয়ররা অফিস করছেন না। ফলে স্থানীয় সরকারের কাঠামো ভেঙে পড়ার আশঙ্কা ছিল সরকারের। কাজে যোগ না দিলে প্রশাসক নিয়োগ করা হবে বলে গত সপ্তাহেই ইঙ্গিত দিয়েছিলেন স্থানীয় সরকার উপদেষ্টা। খামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে, নিন চাকা সুপার হোয়াইট। এমন বাস্তবতায় সোমবার একসাথে 60 জেলা পরিষদ ও 493 উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং 323টি পৌরসভার মেয়রদের অপসারণ করে প্রজ্ঞাপন জারি করা হয়। এসব প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগের আদেশও জারি হয়। সবশেষে 12টি সিটি কর্পোরেশনের মেয়রদের অপসারণ করে প্রশাসক নিয়োগ করে অন্তর্বর্তী সরকার। বড় আকারে বড় পরিসরে এই উপজেলা, পৌরসভা, জেলা পরিষদ আর সিটি কর্পোরেশন এগুলিতে নতুন করে প্রশাসক দেওয়া হয়েছে এবং সবগুলোতে আমরা ওই প্রশাসন থেকে দেওয়া হয়েছে এই কারণে যে বাইরে থেকে লোক নিতে গেলে স্বাভাবিকভাবে প্রশ্ন আসবে কে কেমন, কার চিন্তাধারা কীরকম। এটা একটা বিরাট প্রক্রিয়া, যেটা অনেক ডিলেড প্রক্রিয়া। ছাত্র জনতার আন্দোলনের প্রেক্ষিতে এবং সব ক্ষেত্রে সংস্কারের অংশ হিসেবে এমন পদক্ষেপ বলে জানান এই উপদেষ্টা। পার্লামেন্টের পরে ধাপে 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 একবারে গ্রাম পর্যায় পর্যন্ত ইউনিয়ন পরিষদে, সুতরাং তারই ধারাবাহিকতায় যে রিজিমের সঙ্গে সম্পৃক্ত নতুন যে যুগের সূচনা ছাত্র আন্দোলনের গণ আন্দোলন, গণবিপ্লব সাধন করতে চাচ্ছে, তারই সেই প্রত্যাশারই একটা ধারাবাহিক এখানে প্রকাশ। বলেন, কাউন্সিলরদের অপসারণ করা হবে কিনা সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা।